আমাজনের রহস্য। এটা কিন্তু শুধু একটা জঙ্গলের গল্প না, এটা আসলে আমাদের এই গ্রহের অন্যতম সেরা এক বিস্ময়। চলুন আজ আমরা একসাথে ডুব দিয়ে এর গভীরে আর খুঁজে বের করার চেষ্টা করি কেন এটাকে বাঁচানো আমাদের সবার জন্য এত জরুরি। একবার ভাবুন তো, যদি আমাদের এই পৃথিবীর সত্যিই একটা জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া ফুসফুস থাকত, তাহলে কেমন হতো? শুনতে অদ্ভুত লাগলেও আমরা যখন আমাজনের কথা বলি, তখন আসলে ঠিক এমনই এক বিশাল জীবন্ত ব্যবস্থার কথাই বলি, যা আমাদের নিঃশ্বাস চালু রাখে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন আমাজনকে প্রায়ই পৃথিবীর ফুসফুস বলা হয়, আর এর ভূমিকা আমাদের অস্তিত্বের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? চলুন জেনে নিই। এই যে জীবন্ত ফুসফুস কথাটা আমরা ব্যবহার করছি, এর মানে হল আমাজন এক বিশাল প্রাকৃতিক ব্যবস্থা যা গোটা পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এটা শুধু একটা জঙ্গল না, বরং আমাদের বায়ুমণ্ডলকে স্থিতিশীল রাখার জন্য এক অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী শক্তি। এবার চলুন এই বিশাল সবুজ সাম্রাজ্যের ভেতরে একটু উঁকি দেওয়া যাক। এখানকার জীবনযাত্রা সত্যিই বিস্ময়কর। আমাজন যে শুধু আকারই বিশাল তা নয়, এর প্রত্যেকটা কোণায় লুকিয়ে আছে অবাক করা সব রহস্য। ভাবা যায় ব্যাপারটা, পৃথিবীতে আমরা যতগুলো প্রজাতি চিনি তার 10%-ই বাড়ি এই অ্যামাজন। একটা মাত্র জায়গা কিভাবে পৃথিবীর জীব বৈচিত্র্যের এতটা ধরে রেখেছে, এটা আসলেই অবিশ্বাস্য। এখানকার প্রাণী জগৎ শুনলে মনে হবে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। একদিকে যেমন আছে জ্যাগুয়ারের মতো দুর্দান্ত শিকারী, আবার অন্যদিকে গাছে ঝুলে থাকা এমন সব অদ্ভুত প্রাণী যা হয়তো আগে কখনো দেখাই যায়নি। আর হ্যাঁ, দারুণ বুদ্ধিমান সব প্রাইমেট তো আছেই। সবাই মিলে এই অভয়ারণ্যকে আরও রহস্যময় করে তুলেছে। প্রাণীদের কথা তো হলো, কিন্তু আমাজনের আসল সম্পদ তো শুধু ওরাই না। এবার কথা বলা যাক এর উদ্ভিদ জগৎ নিয়ে, যা প্রকৃতির এক জীবন্ত জাদুঘরের মতো। এখানে কিন্তু প্রকৃতি আর মানুষের জ্ঞানের এক দারুণ মেলবন্ধন ঘটেছে। একদিকে যেমন হাজার হাজার ঔষধি গাছ, যা এখানকার আদিবাসীরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে, অন্যদিকে আধুনিক বিজ্ঞান সেই জ্ঞানকেই কাজে লাগাচ্ছে। মানে আমাজনকে বলা যেতে পারে প্রকৃতির এক জীবন্ত ল্যাবরেটরি। তো এই যে বিশাল একটা ভূখণ্ড, এটা আজকের এই চেহারায় এলো কী করে? এর পেছনে আছে কিছু বিশাল প্রাকৃতিক শক্তি যা লক্ষ লক্ষ বছর ধরে একে গড়ে তুলেছে। এই অঞ্চলের পরিচয়টা আসলে দুটো বিশাল জিনিসকে ঘিরে। এক হলো পরাক্রমী আমাজন নদী, যা সত্যি সত্যি এই অঞ্চলের লাইফলাইন। আর দুই, কাইতুর জলপ্রপাত, যা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। এরাই যেন নিজের হাতে এই পুরো ল্যান্ডস্কেপটা এঁকেছে। এতক্ষণ আমরা আমাজনের সৌন্দর্য আর বিস্ময় নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। কারণ এই অতুলনীয় অভয়ারণ্য আজ মারাত্মক বিপদের মুখে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে সবুজ পৃথিবীকে নিয়ে এত কথা, সেটাই আজ অস্তিত্বের সংকটে। চলুন দেখি কেন এই অভয়ারণ্য ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সংকটের মূলে কারা জানেন? আমরা, মানুষ। নির্বিচারে বন কেটে ফেলা হচ্ছে, অবৈধভাবে খনিজ সম্পদ তোলার জন্য মাটি খুঁড়ে ফেলা হচ্ছে, আর বন্য প্রাণীদের নিয়ে চলছে ভয়ঙ্কর ব্যবসা। এই তিনটে জিনিসই কিন্তু এই সবুজ স্বর্গকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। তো এত সব কিছুর পর প্রশ্নটা হলো, এর ভবিষ্যৎ কি? এই সংকট থেকে বেরোয়ার পথটাই বাকি, আমাদের করণীয়টাই বাকি। এই জৈবিক অভয়ারণ্য রক্ষা করা একটি অপরিহার্য বৈশ্বিক দায়িত্ব। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের মনে করিয়ে দেয়, অ্যামাজন শুধু কোনো একটা দেশের নয়, এটা গোটা পৃথিবীর সম্পদ। তাই একে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আমাদের সবার। তাই দিন শেষে আসল রহস্যটা কিন্তু এটা নয় যে আমাজনের গভীরে কি আছে। আসল রহস্য, বা বলা ভালো, আসল প্রশ্নটা হলো, একে রক্ষা করার জন্য আমরা ঠিক কি করতে চলেছি। এই উত্তরটা কিন্তু আমাদের সকলকেই খুঁজে বের করতে হবে।